হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন তোমাদের ভিডিও দেখাবো, করে দেখো তোমাদের কীরকম লাগে, পরে জানিও। আর আমি আমার টবের আলু গাছ লাগিয়েছিলাম, আলুর কিছুটা অংশ যেই গাছ বেরোয় সেই কিছুটা অংশ কেটে নিয়ে টবে বসিয়েছিলাম। এই দেখো কি সুন্দর সুন্দর সব আলু শাক হয়েছে। তা আমি সেই আলু শাক কেটে নিয়েছি, কেননা টবে তো আর সেইভাবে আলু হবে না, আলুর ভেলি করে দিতে হয়। তাই এইভাবে আমি গাছ লাগিয়েছিলাম, বেশ কিছুটা শাক হয়েছে। আর আমি এতে টবেই আর একটু লাগিয়েছিলাম বেথুয়া শাক। এই যে বেথুয়া শাকও হয়েছে, খুব সুন্দর। আর এটা এত আনন্দ লাগে যে আমার গাছ নিজে লাগিয়েছি আর নিজে কাটছি, কেটে রান্না করছি। এই যে এটা ভীষণ তৃপ্তিদায়ক একটা ভিডিও আমার কাছে, অন্তত তোমাদের কাছে কিরকম লাগবে জানি না। তা আমি বেথুয়া শাক, নোটে শাক আর এই আলু শাক আমার টবেই হয়েছে, আমি কেটে তুলে নিয়ে এসেছি টব থেকে। এই যে নোটে শাকেরও স্বাস্থ্য ভালো, এই যে সাদা নোটে বলে। এবার এগুলো আমি এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কেটে রান্না করব। শাকগুলো আমি কেটে এইভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তাতে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। শাক মাত্রই সর্ষের তেলে ভালো লাগে। এই 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, তেলটা গরম হতে কয়েক সেকেন্ড সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে দিয়ে দিলাম খানিকটা, আর দিচ্ছি কয়েক কোয়া রসুন আর কয়েকটা পাকা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েও করা যেতে পারে, যার যেটা খুশি। এবার আমি ওই কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমি শাকে হলুদ দিই না সাধারণত, যার ইচ্ছে তারা দিয়েই নেবেন হলুদ। আমি হলুদ ছাড়াই করছি আর কি। এবার এটা চাপা ঢাকা দিয়ে এই 2-3 মিনিট মতন হতে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর, শাক রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে শাক হতে তো বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। আমি ভাবিনি এই শাক দিয়ে একটা তোমাদের ভিডিও করে দেখাবো, হঠাৎ করে আমার মনে হলো, সেই জন্য তোমাদের টব থেকে তোলাটা আমি দেখাতে পারলাম না। তা যাই হোক, নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল দিলে খেতে আরও ভালো লাগে। আর যদি কারো শরীর খারাপের প্রবলেম থাকে বা দিতে ইচ্ছুক নয় কেউ, তিনি নাই দিতে পারেন, আর দিলে একটু ভালো লাগে। আর শাক যদি কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে চাও, তা একটু মিষ্টি দিতেই পারো, আমি দিইনি মিষ্টি। আর এই শাকে কি কি উপকার আমি বলছি তোমাদের। আমি এবার নামিয়ে নিচ্ছি, আমি এবার অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি শাকটা। বন্ধুরা, যে কোনো শাকই উপাদেয় এবং শরীরের পক্ষে ভালো, উপকার, কোষ্ঠকাঠিন্য দূর করে, শাক মাত্রই উপকার। আর আলু শাক হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, এতে ফাইবার আছে, শরীরের পক্ষে খুব ভালো, ক্যালসিয়াম আছে। আর হার্টের পক্ষে আলু শাক ভীষণই একটা উপকারী শাক। আর বেথুয়া শাকও হচ্ছে পেটের পক্ষে খুব ভালো, সর্দি কাশিতে উপকার দেয় ভীষণ। আর এমনিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছেই, ফলে শাক খাওয়া জরুরি মানুষের। যেহেতু আমরা কোষ্ঠকাঠিন্য প্রবলেমে ভুগে থাকি অধিকাংশ মানুষের দরকার শাক খাওয়া। তা গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বন্ধুরা। ভালো থাকবেন বন্ধুরা। আগামী দিনে তো দেখা হচ্ছেই অন্যান্য ভিডিওতে। লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন কীরকম লাগলো। যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করবেন। আর নতুন বন্ধু যারা বন্ধু হওনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন চলি তাহলে, টাটা।